আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি ৪টে রাশির জাতক জাতিকাদের রাজা হবার সুযোগ মিলবে। কেন? যুবরাজ বুধ ভীষণভাবে শুভ ফল দেবে। কারণ দেখুন, এই ১লা ফেব্রুয়ারিতেই কিন্তু এই যুবরাজ বুধ তার রাশি পরিবর্তন করবে এবং রাশি পরিবর্তন করেই বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। এই যে বুধাদিত্য রাজযোগ, এটা কিন্তু অত্যন্ত শুভ। আর এই বুধাদিত্য রাজযোগ তৈরি হবার সাথে সাথে এই ৪টে রাশির জাতক জাতিকাদের জীবনের কিন্তু পরিবর্তন তারা উপলব্ধি করতে পারবে। দেখুন, এই বুধাদিত্য রাজযোগ মকর রাশিতে কিন্তু তৈরি হবে, কারণ মকরেই প্রবেশ করবে আর সেখানে সূর্যের সাথে মিলিত হয়ে এই বুধাদিত্য রাজযোগ, ফলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখা, যে এই বুধ গ্রহ এবং রবি কতটা ভালো অবস্থান করছে। যদি এই দুটো গ্রহ পীড়িত থাকে, কোনো রকম অশুভ ফল দেয়, তাহলে কিন্তু মিলবে না। আমি প্রত্যেকটা দিনই বলি, এইটা রাশিভিত্তিক আলোচনা, সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। আর গ্রহ নক্ষত্র যখন ভালো থাকে তখন আপনার ভালো ফল দেবে, যখন খারাপ থাকবে তখন খারাপ ফল দেবে। তবে রাশিভিত্তিক আলোচনা তখন কিন্তু সকলের সাথে মিলবে না, তবে মিলবে না এরকমটাও কিন্তু না, অবশ্যই মিলবে। যাদের সব ঠিকঠাক থাকবে তাদের সাথেই। সেই কারণে দেখবেন 50% আমি বলি, যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের অবশ্যই মিলতে বাধ্য। গ্রহ প্রত্যেকের যেরকম ভালো থাকে না, প্রত্যেকের খারাপও থাকে না। যাদের ভালো থাকে তারা তো ভালো ফল পাবে, এতে কোনো সন্দেহ নেই। তা না হলে দেশ সমাজ চলত না। দেখবেন প্রতিনিয়ত বহু লোক আরো ধনী আরো ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, আবার প্রত্যেকটা দিন বহু লোক ভিখিরি 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 হয়ে যাচ্ছে। তার কারণ কি? সব গ্রহের খেলা। আমরা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে সময়ের খেলা, পজিটিভ এবং নেগেটিভ। এই নেগেটিভ এবং পজিটিভ এই দুটোই কিন্তু আছে। তাহলে যখন আমাদের পজিটিভ সময় থাকে তখন কিন্তু আমরা যে কোনো কাজে সাকসেস পাই, আর যখন নেগেটিভ সময় থাকে তখন সর্বকাজেই বাধাপ্রাপ্ত হই। তো এই দুটো সময় আপনাকে বুঝতে হবে। যারা এই সময়টা বুঝে গেছে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসার সম্ভাবনাই নেই। কারণ আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময় আসবে, আবার খারাপ সময় আসবে, আবার ভালো সময় আসবে, আবার খারাপ সময় আসবে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু যদি আপনি একবার বুঝতে পারেন যে কখন আপনার ভালো সময়, কখন আপনার খারাপ সময়, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন। দেখবেন বড় বড় যারা বিজনেসম্যান আছে বা করোড়পতি হয়ে বসে আছে, তাদের কি খারাপ সময় আসে না? 100% আসে, কিন্তু সেটা আমরা বোঝার মতো জায়গায় আসে না। আপনারা কেউ বুঝতেই পারবেন না যে তার কখন খারাপ সময়, সেই বুঝতে পারবে। কিন্তু সে জানে সময়টাকে কন্ট্রোল করতে, যে খারাপ সময় কি করে কন্ট্রোল করতে হয়, ভালো সময় করে কন্ট্রোল করতে হয়। তাই আউটলুক জানে না, কিন্তু সে জানে যে আমার এখন ভালো সময় না, সাময়িক, আবার খারাপ সময় চলে যাবে, ভালো সময় আসবে, তখন কিন্তু সে বুঝতে পারবে যে এখন আমার ভালো সময়। কিন্তু পাবলিক দূরে থেকে ভালো সময় আর খারাপ সময় কখনোই বুঝতে পারবে না। জানবে যে ওই লোক সবসময়ই ভালো, কোটি কোটি টাকার মালিক। কিন্তু না, সবারই খারাপ সময় থাকে, কিন্তু সে খারাপ সময়টা খারাপভাবে কখনোই দেখবে না। তাই আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যেদিন বুঝতে পারবেন এই সময়ের খেলাটা, যে খারাপ সময় কি করে কাটাবেন, ভালো সময় কি করে ঝাঁপিয়ে পড়বেন, তাহলে আপনারা অবশ্যই ধনী হবেন এবং আপনার জীবনের যে পরিবর্তন ঘটবে এতে কোনো সন্দেহ নেই। এই বোঝাটাই হচ্ছে ব্যাপার। যেদিন বুঝবেন ভাগ্য বদলাবে। তাহলে আসুন, এই যে আলোচনা করছি বুধাদিত্য রাজযোগ নিয়ে, বুধ এবং রবির মিলনে যে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে মকর রাশিতে, এই বুধাদিত্য রাজযোগ আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে সেটা নিয়েই একটু আলোচনা করব। দেখুন, বুধাদিত্য রাজযোগ তো অবশ্যই ভালো, এবং আপনাকে বুঝতে হবে যে রবি আমাদের মান, যশ, খ্যাতি এবং অর্থও দিয়ে থাকে। আর বুদ্ধি দ্বারা আপনার জীবনকে সফলতা এনে দেবে। বুধ যার ভালো থাকে তার আর কিছু ভালো দরকার নেই, বুধের উপরে কিছু নেই। আমাদের যদি বুদ্ধি ভালো থাকে তাহলে ভিখারি থেকেও কোটিপতি হওয়া সম্ভব। আর যদি বুদ্ধি না ভালো থাকে, আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। দেখবেন বহু এরকম আপনার আশেপাশেই আছেন যে তার বাবা বা তার ঠাকুরদাদা বহু সম্পত্তি রেখে গেছে, মানে করোড় করোড় টাকার সম্পত্তি রেখে গেছে, কিন্তু তার বুধ ভালো না। তার বংশধর যারা আছেন, নাতিপুতি, সেই সম্পত্তিটাকে খুব অল্প সময় নষ্ট করে ফেলবে। তাহলে কি হলো? বুধ ভালো না থাকলে কোটি টাকাও 1 টাকার সমান করে দেবে।
আর যদি আপনার বুধ ভালো থাকে, এরকমও আপনার এলাকায় দেখবেন যে গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন, বাবা মার কোনো সাপোর্ট পায়নি, একাই নিজের ক্ষমতায় এখন কোটি কোটি টাকার মালিক। কেন বলুন? সব সময়ের খেলা। সে সময়টাকে বুঝতে পেরেছে, ভালো কাজে ব্যবহার করেছে। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তবেই কিন্তু আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, মীন রাশি। অত্যন্ত শুভ মীন রাশির জাতক জাতিকাদের এই 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম, চেষ্টা সব থাকতে হবে। কারণ আপনার পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব। তাই আপনার পরিশ্রম থাকতেই হবে। আপনাকে কেউ টাকা পয়সা হাতে করে দেবেন, আপনার সময় ভালো করে দেবে, খারাপ করে দেবে। ভালো যখন করবে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই হচ্ছে সঠিক সময়, ঝাঁপিয়ে পড়ার। এটা যারা কন্ট্রোল করতে পারে তারা কখনোই বিক্রি থাকবে না। তারপর আপনাকে কি করতে হবে? চেষ্টা পরিশ্রমের সাথে সাথে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। তারপরে দেখবেন আপনার জীবনের উন্নতি আর উন্নতি। যেটা বললাম, রাজা হবার সুযোগ পাবেন, এতটাই ভালো সময় থাকবে। 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। এই 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, এই সময়টা বুধাদিত্য রাজযোগের একটা শক্তিশালী পাওয়ার, যে পাওয়ারে আপনার ভাগ্য বদলাতে পারে। তাই এই সময়টা অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা কিন্তু আপনার করতেই হবে। চেষ্টা পরিশ্রম ছাড়া কিন্তু কিছু সম্ভব না। তাই যার চেষ্টা আছে, যার পরিশ্রম আছে, সেই কিন্তু সফলতা পাবে। আজকের আলোচনায় ফেব্রুয়ারি মাস শুরুতেই কিন্তু আপনার জীবনের একটা পরিবর্তন ঘটার সময় শুরু হয়ে যাবে। তাই অ্যালার্ট অবশ্যই থাকুন। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয় তাহলে অবশ্যই এই 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ এই 19টা দিন অত্যন্ত শুভ থাকবে। এই শুভ সময়ে আপনাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে, চেষ্টা পরিশ্রম করতে হবে। যদি আপনি এই সময়টা নষ্ট করে ফেলেন শুয়ে বসে, তাহলে কিন্তু পস্তাতে হবে। কারণ শুভ সময় সব সময় থাকবে না, অশুভ সময় সব সময় থাকবে না। এরা রোলিং হতে থাকে, কখনো শুভ সময়, কখনো খারাপ সময়, কখনো শুভ সময়, কখনো অশুভ সময়, এরকম রোলিং হতে থাকে। আর এই রোলিংটা আপনাকে বুঝতে হবে। যখন বুঝতে পারবেন, ভাগ্য সম্পূর্ণ বদলাবে। যখন খারাপ সময় থাকবে তখন সম্পূর্ণ গুটিয়ে ফেলো, কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাও। আবার যখন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে, তখন বেরিয়ে আসো, তখন ঝাঁপিয়ে পড়ো, সমস্ত কিছু একদম লুফে নাও। এটাই হচ্ছে সিস্টেম। তবেই জীবনে সফলতা সম্ভব। এরপর সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়, একই কথা বলবো, দারুণ দারুণ সময় থাকছে এই বুধাদিত্য রাজযোগে। আপনার ভাগ্য কিন্তু বদলাবে। এই 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি সময়টা অত্যন্ত শুভ। এই সময় আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। শুধু বলবো যে অবশ্যই অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে এবং পরিশ্রম আপনাকে করতেই হবে। দেখুন, টাকা পয়সা কোনো গ্রহ বা ঈশ্বর গডাল্লা কেউ দেবে না, সময়টা বদলে দেবে। আর এই বদলানো সময়কে ব্যবহার করতে হবে। যারা শিখে গেছে ব্যবহার করা, তাদের ভাগ্য কিন্তু বদলে গেছে। তাদেরকে কেউই আর টেনে নামাতে পারবে না, কারণ সিস্টেমটা বুঝতে হবে। সমস্ত কিছু কিন্তু সিস্টেম। দেখবেন বড় একটা ওয়েটি জিনিস, সেটা কিন্তু জোর খাটিয়ে সম্ভব না, কিন্তু সিস্টেমিটিতে খুব সহজেই সেটা তোলা সম্ভব। তাই সিস্টেম মানতে হবে, সিস্টেম ছাড়া কখনো কিছুই সম্ভব না। তাই আপনি যদি এগুলোকে ভালো করে বুঝে শুনে সেইভাবে প্রস্তুতি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই বদলাবে। এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যে 4টে রাশির জাতক জাতিকাদের বুধাদিত্য রাজযোগে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন রবি এবং বুধ কতটা আপনাকে সাপোর্ট করছে। যদি ভালো থাকে, আমার আজকের আলোচনা সার্থক এবং আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর যদি খারাপ থাকে, তাহলে কিন্তু মিলবে না। আপনার রাশি আমি যতই বলি না কেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।